আচ্ছা, বিচি কলা চেনেন তো? এগুলোই যা, আগেও ছিল 10 টাকায় 3টে, এখনো রয়েছে। আরে না না, তা বলে কিন্তু ফেলনা নয়, আয়রন ক্যালসিয়াম ফাইবারের গোডাউন একেবারে। আমি এদের গোটা 5কে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে মাথাটা ঘ্যাঁচ করে কেটে দিলাম। ও বাবা, জবাইয়ের পর কালো ছোপ যদি হাতে পড়ে, হু বাবা, আমিও কম চালাক নই। হাতেও ছুরিতে সর্ষের তেল বেশটি করে লাগিয়ে নিলাম। এরপরে ছুরি বটি কাটারি যাতে খুশি দিয়ে কলাবাবুর সবুজ আলোয়ান খানা বেশটি করে ছাড়িয়ে নিন। এরপরে পা কেটে বডিটা 4 টুকরো করে জলে ভাসান। এই যাত্রায় কলাবাবুর সঙ্গীরা হলেন 3টি বেগুন, 1 ফালি কুমড়ো, কুমড়োর মোটা ছাল। তাহলে গ্যাসে কড়া বসান, পরিমাণ মতো জল দিন, জলে দিয়ে দিন কিছুটা হলুদ। কলাবাবুর কালো কষে যাতে কড়াই বেচারা কষাটে না হয়ে যায়, তাই দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। সবাইকে জলে নামান, ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিন। এ ব্যাটারা একটু সেদ্ধ হোক, ততক্ষণ গ্যাসের অন্যদিকটায় প্যান বসিয়ে একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে নিয়ে শুকনো খোলায় যাকে বলে ড্রাই রোস্ট তাই করে নিচ্ছি। এরপরে শিল মিক্সি যা পাচ্ছেন তাতেই গুঁড়ো করুন, বাটিতে নিয়েই সঙ্গে সঙ্গে চাপা দিন, নইলে বাতাস খানিকটা গন্ধ চুরি করে পালাবে। হু বাবা, ওটি নট হইং। এবারে চলুন করার কাছে গোয়িং। ঢাকনা খুলে শিং, এরা নরম হইং। আচ্ছা বেশ, এবারে গরম জল ছেঁকে বার করে প্লেটে দিন। পাখার বাতাস, কুলোর বাতাস, এসির বাতাস যা খুশি দিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে একটা করে কলার পিস হাতে নিন। এবার কলাবাবুর পেটের বীজের গজগজানি খানিক কমিয়ে নিন। কলা বেটারা অনেক জল খেয়ে নিয়েছে, এ বেটারা আমার গ্যাস পুড়িয়েই ফাঁকা করে দেবে। সেটি হচ্ছে না, সব কটাকে বেশটি করে ধরে আচ্ছা সে নিংড়ে নিলাম। এবারে আবার গ্যাসের কড়াইয়ে বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। ধোঁয়া ছাড়তে শুরু করলেই দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 1/2 চা চামচ 5 ফোড়ন। কয়েক সেকেন্ড খুন্তি দিয়ে নাড়ানাড়ি করে নামিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ লাল লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি টিম কলাবাবু। কলাবাবু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম নুন এবং হলুদ। মিনিট 10 ধরে খুন্তি দিয়ে পিটিয়ে একদম তক্তা করে ছেড়েছি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে ভাজা জিরের গুঁড়ো ও কাঁচা তেল ছড়িয়ে নেড়ে চেড়ে খুন্তিকে বিশ্রামে পাঠিয়ে ডান হাতের কাজ শুরু করে দিন। আহা, দারুণ।